फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा खूब भालो आछो आमिও खूब भालो आछि। हाउस वाइफ शिलाते তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা। আজকে হলো বুধবারের সকাল, এখন বাজে 7টা। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি আজকে পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে হলো মিঠির অন্নপ্রাশন, মানে আজকে ভাইজির অন্নপ্রাশন। তো সকালবেলা উঠে এখনও পর্যন্ত মুখটুক কিছুই ধুইনি। দেখলাম এখানে সবাই মিলে কাজ করছে, বৌদিরা আছে, জেঠিমারা আছে। তো এখানে সবাই এখন চিংড়ি কাটাকাটি করছে। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর সেই সাথে আজকে মিঠির অন্নপ্রাশন, মানে বলতে পারো আস্তে আস্তে মিঠি বড় হচ্ছে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও একটা ভালো মনের মানুষ হয় আর খুব ভালো থাকে, খুব ভালো মনের মানুষ হয়। তো এই হচ্ছে আজকের দিনে আমি পিসি হয়ে আমার চাওয়া ভগবানের কাছে মিঠির নামে। হ্যাঁ, এবার ঠিক আছে। সকাল সকাল যেখানে রান্না হচ্ছে সেই জায়গা, সবাই যে কাজ করছে আর সেই সাথে যেখানে খাওয়া দাওয়া হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপরে অবশ্য আমি যাব ছেলেকে তুলবো, ও এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং। একটুখানি হাসি হাসি করে দাও। ইয়ে, একটুখানি হাসি হাসি করে দাও। বাবা কি সুন্দর করে হাসে। এই সাজুগুজু হবে তো। হাই করো, হাই। ঠিক আছে ঠিক আছে, এরপরে সাজুগুজু হবে, কত কিছু হবে, তাই তো। ওই যে ঠিক চোখটা গেছে, ঠিক চোখটা গেছে। তুমি ভাতু খাবে? ভাতু খাবে তুমি? আর কিন্তু তাহলে হাত খাবে না, ঠিক আছে? আর হাত একদম মুখে দেবে না, মনে থাকবে তো। এত দোল দোল হয়, কি ব্যাপার? এত দোল 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 হয়? কি সুন্দর সেজেছো গো। ওরে বাবা রে, কি হাসি কি হাসি, কি হাসি কি হাসি। ওরে বাবা রে, নতুন জামা পরে কি হাসি কি হাসি, কি হাসি কি হাসি। ওই 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 জামাটাকে খেতে লাগবে, দাঁড়াও না। তো দেখো এদিকে কিন্তু মিঠি সোনার এখন মুখে ভাত দেওয়া শুরু হয়ে গেছে। তো এখন আজকের দিনে মামার বাড়ি থেকে যে যা দিয়েছে সেই সব এখন গয়নাগাটি পরার দিন আজকে। তো সেইগুলোই পরে নিয়েছে সকালবেলা। একদম তো দেখলে সুন্দর করে একদম মিষ্টি মিষ্টি করে সেজে নিয়েছে। তো একদম কি বলবো, বিউটিফুল পরি লাগছে। তো যাই হোক, চলো ওর মুখে ভাত দেওয়া হয়ে গেলে আবার আমি বেরোবো ছেলেকে নিয়ে। আজকে ছেলের এক্সাম আছে সেই জন্য। আর এই দেখো এটা হচ্ছে মিঠির মামা। তো মিঠির মামা আমাকে দেখাচ্ছিল যে মিঠির মামা মিঠির জন্য কি এনেছে। দুটো কানের দুল এনেছে, আর সেই সাথে মিঠির গলার যে হারটা সেটা হচ্ছে মিঠির মামার বাড়ি থেকে দাদু আর দিদিমা মিলে দিয়েছে। তো চলো এখন ওর হচ্ছে মুখে ভাত হবে। তো ওর একটা টাইম আছে, তার মধ্যেই কিন্তু মানে ওর মুখে ভাতটা শেষ করতে হবে। তো এটা তো সবাইরই হয়, একটা নির্দিষ্ট টাইম ঠাকুরমশাই বলে দেয়, আর তার মধ্যেই কিন্তু মুখে ভাত পর্বটা শেষ করতে হয়। তো যাই হোক, এখানে এখন চন্দনের ফোঁটা সব কিছু দিয়ে আশীর্বাদ করছে, আর তারপরে এখানে ভাত খাওয়ানো হবে। ভাতেতে আছে দেখলাম যে ভাত, সেই সাথে পায়েস আর কিছু শাক আছে। আর কিছু শাক দিয়ে মনে হয় 5 রকম না 7 রকম শাক দিয়ে হয়তো সিদ্ধ মতো করেছে না তরকারি করেছে, আমি ঠিক জানি না, বলতে পারবো না। এদিকে দেখো, এদিকে ছেলেকে তুলে দিলাম। এখনও পর্যন্ত ওকে রেডি করানো হয়নি, তবে এরপরে আস্তে আস্তে ওকে স্নান টান করিয়ে রেডি করাবো। এখন ও একটুখানি বনুর মুখে ভাতটা দেখছে। আর এখানে সবাই আছে উপস্থিত, দাদা আছে, মা আছে, পিসি আছে, তো সবাই আছে। তো চলো তোমরা দেখতে থাকো।
ওদিকে তো মিঠির মুখে ভাত হয়ে গেল, আর এখন আমি ছেলেকে রেডি করে নিচ্ছি। ওকে গরম জল করে স্নান করিয়ে দিয়েছি। আমার পিসি মনে হয় ওদিকে ভাত রান্না করেছে আমার আর ছেলের জন্য, আর এদিকে পিসি আবার মানে আমার পিসি, তো আমার পিসিকে তো তোমাদেরকে আগের দিন দেখালামই, তো আমার পিসি আবার ছেলের জন্য গরম জলও করে দিয়েছিল, তো সেই গরম জলেই ওকে স্নান করিয়ে দিলাম। এখন স্কুল ড্রেসটা পরিয়ে দিচ্ছি। আমি না ব্যাগে করে সব কিছুই নিয়ে এসেছিলাম, ওর জুতো থেকে শুরু করে সমস্তটাই। তার কারণ হয়তো আমার বাড়ির কাছেই তো স্কুলটা, আমার বাড়িতে গেলে হতো, কিন্তু কি বলতো অনেকটা দেরি হয়ে যাবে, তার থেকে বরঞ্চ অটোতে করে একেবারে টানা গিয়ে স্কুলের সামনে নামলে আমারও সুবিধা হবে, আর সেই সাথে ওরও শরীরের খাটনিটা একটুখানি কমবে। মানে ছেলের কথা বললাম, ও তো খুবই পুচকু বলো, ওরও বা কতই ধকল নিতে পারে। তো এদিকে দেখো, এদিকে বৌদির বোনেদের সাথে আমি একটুখানি গল্প করছি, ওরাও বেশ আনন্দ করছে, আর আমি ওদের সাথে একটুখানি গল্প করে নিচ্ছি। এদিকে দেখো মিটি সোনা ওই যে জামাটা পরেছিল না, ওটা পরে মনে হচ্ছে ওর অস্বস্তি হচ্ছিল, ও বারে বারে কাঁদছিল। তো যাই হোক, ওকে এখন জামাটা চেঞ্জ করিয়ে দিচ্ছে। আর সেই সাথে এদিকে মিটি সোনার দাদাভাই কিন্তু মুখটা একটু হাঁড়ি করেই আছে। কেন বলো তো, আজকে এত কিছুর মাঝে ওকে স্কুলে যেতে হচ্ছে, তো সেই জন্য। কিন্তু সত্যি কথা একবারও বলছে না যে মা আজকে স্কুলে যাব না। ও জানে যে এক্সামের দিন স্কুলে কামাই করা যাবেই না, স্কুল বন্ধ তো একদমই নয়। আর ও সত্যি কথা ছোটোবেলা থেকে যখন থেকে ও স্কুলে পড়ে তখন থেকে কিন্তু স্কুল খুব একটা যে বন্ধ করবে এই নিয়ে কিন্তু বায়নাও করে না। তো যাই হোক, চলো এখন একটুখানি গল্প করছি, আর সেই সাথে ওকে রেডি করিয়ে নিচ্ছি। আর এরপর থেকে আমাকে আর দেখতে পাবে না এই অনুষ্ঠানেতে কি হচ্ছে না হচ্ছে, কারা আসছে না আসছে। আজকে তোমাদের সাথে আমি কারোকেই আলাপ করাতে পারবো না, অনেককেও আমি দেখতে পারবো না। তো এই ওকে নিয়ে যাচ্ছি, আর আসবো সেই বিকালবেলা। তার কারণ হচ্ছে রিকের 2:30 পর্যন্ত এক্সাম আছে, বুঝলে তো। তো স্কুল টাইম তো 11টা থেকে 2:30 পর্যন্ত ও এখন স্কুলে থাকবে। আর এদিকে দেখো, এদিকে আমার মা একটুখানি আমার ভাত রেডি করে দিচ্ছে। আজকে পিসি রান্না করে দিয়েছে আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ ভাত, তো সেইটাই এখন ছেলেকে খাইয়ে দেবো, আর তার সাথে সাথে আমিও দুবার খেয়ে নেবো ভাবছি। আমি মনে করেছিলাম যে খাবো না, তবে মা পিসি খুবই জোর করছে যে এতটা রাস্তা যাবি, একটুখানি খেয়ে গেলেই ভালো হয়। কি বলো তো, আমাদের বাড়ি থেকে না, আমার বাপের বাড়ির এখান থেকে আমাদের স্কুলটা বেশ দেরিই হবে। তার কারণ কি বলো তো, আমার বাপের বাড়ি এখান থেকে হেঁটেই যেতে হয় 15-20 মিনিট, মানে যেখানে মেন রোড সেখানে, তারপর থেকে আরও 20-25 মিনিট তো লাগেই অটোতে। তো সেই কারণে তো চলো আমি একটুখানি তাড়াহুড়োই করছি। তার কারণ কি বলতো, এই সময় এই স্কুল টাইম অফিস টাইমে তো প্রচুর পরিমাণে জ্যাম পড়ে, তো সেই জন্য আমি একটুখানি তাড়াহুড়ো করছি বলতে পারো। আবার এতটা রাস্তা হেঁটে তো যাব, সেই জন্য। আর এইদিকে দেখো, আজকে ছেলের ফুল হাতা ড্রেসটাই আমি এনেছি। তো এই যে কয়েকদিন ধরে একটু মেঘলা মেঘলা ওয়েদার করছে না, সেই কারণে, বুঝলে তো। দেখো এখানে আমি রেডি হয়ে গেছি, ছেলেকে নিয়ে যাব স্কুলে। এখানে রিক এখন এক বনুর বর আসবে তখনই ঘুরতে নিয়ে যাবে। ছেলেকে রেডি করে নিয়ে বেরোচ্ছিলাম, তো দাদা বললো যে দাদাই দিয়ে আসবে, তো সেই জন্য এখন দাদা আমাদেরকে একটুখানি কাটাকালি দিয়ে যাবে, আর তারপর আমি ছেলেকে নিয়ে অটোতে করে চলে যাব। আর এই দেখো কতদিন পরে এত সকালে এই যে রাস্তাটা দেখছি, ঠিক এই সময় জানো তো, হ্যাঁ ঠিক এই সময় আমিও যেতাম কাঁধেতে স্কুল ব্যাগ নিয়ে স্কুলে। হ্যাঁ এখন কাঁধেতে স্কুল ব্যাগ আছে, তবে সময়টা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আগে আমার নিজের বইয়ের বোঝা থাকতো, এখন ছেলের বইয়ের বোঝা আমার কাঁধে বলতে পারো। তো এই সময়টা না মাঝে মধ্যে কি হয় বলো তো, সেই পুরানো দিনগুলো বেশ মনে পড়ে, পুরানো রাস্তাঘাট, চেনা জানা ঘর বাড়ি, চেনা জানা কি বলবো সমস্ত কিছু। তো তার মাঝে সেই নিজের ছোটোবেলার কথাটা মনে পড়ে, যে এই রাস্তা দিয়ে আমিও একদিন বইয়ের ঝোলা কাঁধে নিয়ে চলতাম
স্কুলে যাওয়ার জন্য, পড়তে যাওয়ার জন্য। এখন চলে এসেছি কাটাখালে, এসেই মাত্র অটোটা পেয়ে গেছি বলতে কি বলো তো, এই অটোটাতে এখন বসে আছি। তো এই অটোটা একটু পরেই ছাড়বে বলছে। আর এখানে দেখো এর তো মুখ বন্ধই হচ্ছে না, এ তো সারাক্ষণ বকবক করতে থাকে, কি করে বন্ধ হবে বলো। আর বিশ্ব দুনিয়ায় সবাইকেও চেনে, এমন কেউ নেই যে ওকে যে চেনে না আর ও কাউকে চেনে না। ওর আসলে চেনা জানার প্রয়োজন হয় না, যাকেই দেখে তার সাথে কথা বলে, এখন সেটাই করছে। তো এখন এই যে অটো ড্রাইভার দাদাটার সাথে বক বক করেই যাচ্ছে। তো চলো এবারে যাওয়া যাক। তো এখন বাজে 1:30, ছেলেকে স্কুলে দিয়ে অনেকক্ষণই চলে এসেছি, এসে একটু রেস্ট করছিলাম, তারপরে ঘরটর মুছলাম, সেই সাথে রান্না করলাম, মানে শাশুড়িমার জন্য ভাত টাত করলাম। আর তরকারি তো করাই আছে, কালকে তরকারিটা একটু বেশি করে রেখে দিয়ে গেছিলাম। আর এখন কি করতে বসেছি বলো তো, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এখন এই জামাগুলো আয়রন করতে বসেছি। হাজব্যান্ড যে জামাটা পরে যাবে, ও বললো এই জামাটা পরে যাবে, তো সেই জন্য এখন এটাকে আয়রন করছি। আর এখন হাজব্যান্ড কি করছে তোমাদেরকে দেখাই। কাজ করছে, এখনো কত কাজ আছে, কাজে দেরি করে কাজ নেই। তো সেই জন্য চলো ঝটপট আয়রনটা সেরে নিই, এরপরে আমি একটু রেডি হব। শাড়ি পরেই এসেছিলাম, ভেবেছিলাম যে ওই শাড়িটা পরেই চলে যাব। তারপর কি বলতো, এত প্রচণ্ড গরম হচ্ছে না, ঘরেতে এসে আজকে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড সেই সাথে গরম, বুঝলে তো। তো স্কুলেতে ওকে দিয়ে একটুখানি স্কুলেতে বলে দিলাম যে যেহেতু ফুল হাতা ড্রেসটা পরে এসছে, তো সেই জন্য বলবো কোনো ব্যাপার না, গরম হলে খুলে দেবে। আর এদিকে দেখো, এদিকে আমার আয়রন করা হয়ে গেছে, সেই সাথে হাজব্যান্ডের কাজ সেরে চলে এসেছে, ছেলেকে স্কুলে থেকে নিয়ে নিলাম। আর এই দেখো এই শাড়িটা কিন্তু আজকে আমি পরে নিয়েছি, তো পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যে কেমন সেজেছি বুঝেছি। তো চলো যেটুকু দেখতে পেলে সেটুকুই সাজাগুজা করেছি। আর এইদিকে এখনও পর্যন্ত কিন্তু স্কুল ফ্রেন্ডদের সাথে গল্পগুজব চলছে আমাদের রিক বাবুর। এইদিকে দেখো ওই যে স্কুলের আন্টিরা ওদেরকে ছেড়ে দিয়ে চলে গেল। আর এদিকে আমি চলে এসেছি, আর সেই সাথে কিন্তু ছেলেকে চেঞ্জ করিয়ে দিয়েছি। ছেলেকে একটুখানি একটা হালকা পাতলা পরিয়ে দিলাম। তোমরা তো এই ড্রেসটা দেখেছো, রিসেন্ট কিন্তু মিশো থেকে এই ড্রেসটা ওর জন্য নিয়েছি। তো একদম ড্রেসটা তো পারফেক্ট ফিট করেছে, আর গরমের দিনে তো দারুণ। তো চলো এই অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, অনুষ্ঠান বাড়ি ফাঁকা বলতে পারো। এখন বাজে 3:30, এখন আমরা খেতে যাচ্ছি। তো খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, মাঝে কিন্তু অনেকটা হই হুল্লোড় হয়ে গেছে। আর হাজব্যান্ড এখন গেছে আমার এক বোনের বরের সাথে গল্পগুজব করছে মাঠেতে বসে। আর এদিকে দেখো আমরা একটু নাচানাচি করছিলাম গান ছেড়ে দিয়ে। তো এদিকে আবার দেখছি দাদাভাই এখন বনুকে নিয়ে কতই না আদর করছে। তো এখানে অনেকে আছে, আর সেই সাথে বনু কিন্তু বেশ খিলখিলি হাসাহাসি করছে। এই তো আমার সাথে নেচেছে জানো, হ্যাঁ চিনতে পেরেছো কি তুমি? ও বাবা, তাই না? তো এবার আমরা একটুখানি বাড়িতে চলে যাব, এবার বেরোবো। তো ছেলের ওখানে দেখো, ছেলের ওখানে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি। তো ওই আলাদা একটা ব্যাগ আছে, ওটাতে ছেলের জুতো টুতোগুলো নিয়েছি, আর সেই সাথে বইয়ের ব্যাগ ও ড্রেসের ব্যাগ সমস্ত কিছু ওই যে গুছিয়ে পিছনে দেখো উল্টে পড়ে আছে, তো ওই ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি। তো তার আগে একটুখানি ভাইজিকে মন ভরে আদর করে আসলাম। জানি না আর কবে গিয়ে কোলে নিতে পারবো, আগে হলে হয়তো খুব তাড়াতাড়ি কোলে নেওয়ার দিন চলে আসতো, জানি না এখন কবে যাব। তো যাই হোক, এদিকে দেখো, এদিকে আমার পিসি আর আমার মা আমার সাথে গল্প করতে করতে চলে এসছে কাটাখাল পর্যন্ত আমাদেরকে এগোতে। এখানে পিসির জন্য একটুখানি পানের কথা বললাম হাজব্যান্ডের কাছে, তো পিসি তো নিতে নারাজ। যতই হোক পানও তো একটা নেশা বলো, আর জামাইয়ের সামনে নেশার কথাটা বলতে পারে, কিন্তু আমিও নারাজ। তাই পিসিকে 2টো পান দিলাম, সেই সাথে দিদিমার জন্যও একটা পান দিলাম, দিয়ে টাটা বাই বাই বলে আসলাম, মাকে জড়িয়ে ধরে অনেকটা আদর করে আসলাম। তো তারপরে এদিকে চলে এসেছি বাড়িতে। আর এই বিছানাটা একটুখানি গুছিয়ে নিলাম, তার কারণ সকাল থেকে ছেলের চলছে এদিক ওদিক যাওয়া, তো ও কখন যে ঘুমিয়ে পড়বে তার নেই ঠিক। আর এদিকে আমি একটু রান্না বসিয়ে দিয়েছি, ভাবছি আজকে সকাল সকাল খেয়ে নেব, আর ছেলেকেও একটুখানি তাড়াতাড়ি খাইয়ে দেবো। তো এখানে একটুখানি সাদা আলু চচ্চড়ি বসাবো, মানে সাদা আলু চচ্চড়ি করবো, সেই জন্য আলু কেটে এখানে আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। সেই সাথে পাশে বসিয়েছি ডিম সিদ্ধ, আর সেই সাথে রুটি আর দুপুরের ভাত। এই হচ্ছে আজকে রাতের মেনু। তো চলো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।